যাদের বয়স 50-এর বেশি তাদের জন্য ভিডিওটি, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনার কাজে লাগবে। দেখুন, আপনি আজ পর্যন্ত আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনি আপনার নিজের কথা ভাবেননি। আপনি পরিবারের প্রত্যেক সদস্যের কথা ভেবেছেন, তারা কি চায়, তাদের পছন্দ কোনটা, এসব নিয়ে ভেবে এসেছেন, কিন্তু আপনি নিজের কথা ভাবেননি। এবার থেকে নিজের কথাও ভাবুন। নাম্বার 2, আপনি সঞ্চয় করেছেন, কিন্তু আপনার নামে একটাও টাকা সঞ্চয় করতে পারেননি। এবার থেকে নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের নামে কিছু সঞ্চয় করুন। আজ পর্যন্ত আপনি অপরের মন রক্ষা করে এসেছেন, অপরকে খুশি করে এসেছেন। আচ্ছা বলুন তো, আপনি নিজেকে খুশি করতে পেরেছেন? আসলে আপনি কি চান এটা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেছেন? আপনার কোনটা পছন্দ এটা কি আপনি জানেন? না। কেন বলুন তো? আপনি নিজেকে উপেক্ষা করে গেছেন। আপনার কাছে আমি জিনিসটা তুচ্ছ হয়ে গেছে। আপনার কাছে অপরকে ভালোতে রাখা, অপরের জন্য কিছু করা, ফ্যামিলির অন্যান্য মেম্বারদের নিয়ে ভাবা, তাদেরকে সুখে রাখা, এটাই বড় হয়ে গেছে। ভালো কথা, কিন্তু এবার থেকে আপনি নিজেকেও নিয়ে ভাবুন ভাই, এতে আপনারই ভালো হবে। দেখুন, বয়স যত বাড়তে থাকবে নানান রোগ ব্যাধি ইত্যাদি গ্রাস করবে। নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। এবার থেকে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আজ পর্যন্ত আপনি অনেক কায়িক পরিশ্রম করেছেন, কঠিন পরিশ্রম করেছেন। এমন অনেক মুহূর্ত গেছে যে হয়তো জ্বর হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেই পারেননি। কঠিন পরিশ্রম করেছেন। এবার কিন্তু নিজেকে খেয়াল করার সময়। এই যে ধরুন সামান্য জ্বর, কাশি, ঠান্ডা লাগছে ইত্যাদি, এগুলো কিন্তু শরীরের ভেতরে জমে জমে পরবর্তীকালে একটা বড় আকার ধারণ করতে পারে। তাই শরীর খারাপ হলে, অসুস্থ হলে একটু খেয়াল রাখুন। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। শুধু অপরকে নয়, নিজেকেও খুশি রাখতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে। আর নিজেকে খুশি করতে গেলে কি করতে হবে? আপনার যে বিষয়গুলো করতে ভালো লাগে সেটাই করুন। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মিশতে পারেন, গল্প করুন, আড্ডা মারুন, হাসি ঠাট্টা করুন। আপনার হাসতে ভালো লাগে, আপনার বেড়াতে ভালো লাগে, বেরিয়ে আসুন ছুটি ছাটা ফেলে। নিজেকে মধ্যে কথা ফ্রি রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে। কোনো রকম টেনশন দেওয়া যাবে না, না, কোনো রকম টেনশন মনে আনা যাবে না। যা হচ্ছে ভালো হচ্ছে, এটা ভেবে রাখুন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং যেটা হবে সেটাও ভালো হবে। ঈশ্বরের উপর, আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি যেটা করছেন ঠিকই করছেন। হ্যাঁ, হতে পারে হয়তো বর্তমানে কিছু সমস্যা চলছে, কঠিন পরিশ্রম চলছে ইত্যাদি ইত্যাদি, হয়তো আপনার সময়টা এখন ভালো যাচ্ছে না আপনার মনে হচ্ছে, কিন্তু এটা জেনে রাখুন, এটা হওয়া উচিত ছিল। যে না, এই যে সময়টা খারাপ চলছে, এটাও আমার জন্য ঠিক আছে, এটাই ভেবে রাখুন। কারণ ঈশ্বর সব কিছু আমাদের ভালোর জন্যই করেন। ধন্যবাদ।